নমস্কার বন্ধুগণ, আজকে আমি চলে এসেছি একটা ভীষণ গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। আমাদের 12 মাসে 13 পার্বণ লেগেই থাকে। সেই 12 মাসে 13 পার্বণের মধ্যে আমরা মাঝে মধ্যে অনেকে কিন্তু নারায়ণ পুজো দিয়ে থাকি বাড়িতে। আর নারায়ণ পুজো মানে সিন্নির ভোগ তো দিতেই হবে। তো অনেকেই হয়তো পরিমাণগুলো ঠিকঠাক মতন জানো না। তো আজকে আমি সমস্ত কিছুই মাপ তোমাদের সামনে শেয়ার করব। তার আগে দেখিয়ে নিচ্ছি, এখানে আমি কিছু কলা নিয়েছি 7টা আর 1 লিটার দুধ নিয়েছি। দুধটাকে প্রথমে আমি জাল দিয়ে নিচ্ছি। আমি কাজটা করতে করতে তোমাদের মাপটাও কিন্তু কন্টিনিউ বলতে থাকবো, তোমরা স্কিপ না করে টোটাল ভিডিওটা দেখতে থাকো। তাহলে সিন্নির যে মাপটা ঠাকুরের কাছে কতটা দিতে হয় সেটা কিন্তু তোমরাও শিখে নিতে পারবে। এখন আমি 1 লিটার দুধকে ভালো করে ফুটিয়ে নিচ্ছি। নারায়ণ পুজোর সিন্নিতে কাঁচা দুধ দেওয়ারই রেওয়াজ আছে, তবে কাঁচা দুধটা আমাদের অনেক রকম প্রবলেম হয়, যেমন সিন্নিটা কিছুক্ষণ থাকার পর নষ্ট হয়ে যেতে পারে। সেই জন্য দুধটাকে যদি ফুটিয়ে নিয়ে সিন্নিটা বানানো হয়, সেই সিন্নিটা কিন্তু অনেকক্ষণ পর্যন্ত খুব ভালো থাকে। এখন আমি দুধটাকে খুব ভালো করে ফুটিয়ে নিয়ে ঠান্ডা করে রেখে দেবো। এরপরে চলে যাচ্ছি মাপটা। এবার তোমাদের বলে দিচ্ছি, নারায়ণ পুজোতে 2 রকমের মাপ আছে। একটা হচ্ছে 5 পোয়া মাপের সিন্নি করতে হয়, আর একটা হচ্ছে 5-6টা। বেশি কোয়ান্টিটি করতে হলে 5 পোয়া মাপের সিন্নি করতে হবে। দেখো, এখানে আমি একটা বড় নারকেল নিয়ে নিয়েছি। নারকেলটাকে ফাটিয়ে খুব ভালো করে কুঁড়েও নেব। তো এবার চলে আসছি মোয়া। এই মোয়াটাও কিন্তু সিন্নিতে দিলে টেস্টটা ভালো লাগে। তো সেই মোয়াটাকে হাত দিয়ে আমি ভালো করে প্রেস করে করে একটু নরম করে নিচ্ছি। প্রথমেই তোমাদের বলছি 5 পোয়ার মাপটা। 5 পোয়ার যদি সিন্নি করতে হয় তাহলে সেক্ষেত্রে 1 কেজি আর 250 গ্রাম আটা লাগবে, আর 1 কেজি 250 গ্রাম গুড় লাগবে, আর 1 কেজি 250 দুধ লাগবে। তবে দুধটা কিন্তু আর একটু বেশিও লাগতে পারে সিন্নিটা মাখানোর জন্য। আর কলা লাগবে 21টা। এই মাপটা কিন্তু মিনিমাম দিতে হবে 5 পোয়া সিন্নি করলে। তারপরে এছাড়াও সেখানে কাজু বাদাম যা যা লাগবে সেগুলো আমি দেখাতে থাকবো। এখন আমি যে সিন্নিটা বানাচ্ছি সেই মাপটা এখন বলে দিই। এটা হচ্ছে 5-6টা সিন্নি করছি। যদি অল্প সিন্নি করতে হয় তাহলে 5-6টা সিন্নি করলেও করা যায়। সেক্ষেত্রে মাপটা নিতে হচ্ছে 250 গ্রামের একটু বেশি আটা, মানে 300 গ্রাম পরিমাণের আমি এখানে আটা নিয়েছি। আর নিয়ে নিলাম 300 গ্রামের গুড় দিতে হবে। আর দুধটা 300 গ্রাম তো লাগবেই, এছাড়াও কিন্তু মাখাতে মাখাতে আর একটু বেশিও লাগতে পারে। এর ভেতরে আমি 2 চামচ গাওয়া ঘিও দিয়ে দিলাম। 5-6টা সিন্নিতে দিতে হবে 7টা কলা। এখানে আমি 7টা কলা নিয়ে নিয়েছি, আর গুড় নিয়ে নিয়েছি 300 গ্রাম মতন। তাই বন্ধুরা, কলাগুলো একটু পাকা দেখে নেবে, তাহলে কিন্তু মাখাতে সুবিধা হবে। সেই জন্য আমি বেশ পাকা কলা নিয়ে নিয়েছি 7টা। এবার দিয়ে দিয়েছি পরিমাণ মতন দুধ। তবে অবশ্যই 300 গ্রাম দুধ তো এখানে দিতেই হবে। তাছাড়াও যদি এই ঘনত্বটাকে আরও পাতলা করতে চাও সেক্ষেত্রে আর একটু বাড়িয়ে দেওয়া যেতে পারে। আমি এখানে আগে থেকে জাল করে রাখা গরম দুধটাকে একটু ঠান্ডা করে নিয়েছি, তারপর আমি সিন্নির মধ্যে দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে এখানে কাঁচা দুধও ব্যবহার করতে পারো, কারণ প্রাচীনকাল থেকেই কাঁচা দুধ দিয়ে সিন্নিটা মাখানোর প্রচলন আছে। সেজন্য কাঁচা দুধটা দেওয়া যেতে পারে। আর এখানে দিয়ে দিলাম 2 চামচ পরিমাণে মধু আর কয়েকটা বাতাসা। তবে সিন্নিতে কিন্তু বাতাসাটা দিতেই হয়, সেই জন্য আমি বাতাসাটা দিলাম। আর দিয়ে দিচ্ছি কিশমিশ, তারপরে কাজু বাদাম। তবে ঘরে যেরকম ড্রাই ফ্রুট তোমাদের থাকবে সেগুলো সব কিছুই তোমরা এখানে দিতে পারো। আর কুড়ে রাখা নারকলটাকে কুড়ে রেখেছিলাম, 1/2 কাপ পরিমাণে নারকল করা আমি সিন্নির মধ্যে দিয়ে দিলাম। এবারে সিন্নির মধ্যে দিয়ে দিচ্ছি 1 চুটকি কর্পূরটা দিলে মানে সিন্নির সেন্টটা কিন্তু ভালো হয়, খেতেও কিন্তু টেস্টি হয়। আর আমাদের পুজো পালে কর্পূরটা কিন্তু লাগেই, কারণ কর্পূরের একটা আরতি হয় যাতে আমাদের পরিবেশের চারিদিকের নানা রকমের পোকামাকড় নাশ করা যায়। আর শরীরের জন্য কিন্তু কর্পূর খাওয়া খুবই উপকারী। এখন আমি হাতটাকে খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি, তারপর কলাগুলোকে চটকে নিচ্ছি। তবে এই সিন্নিটা হাত দিয়ে মাখাতে হয়, কারণ হাত দিয়ে না মাখালে কিন্তু সমস্ত উপকরণগুলোকে খুব ভালো করে মাখানো যায় না। সেই জন্য আমি হাত দিয়ে খুব ভালো করে কলাগুলো চটকে নিচ্ছি। তো কলা যদি একটু শক্ত থাকে সেক্ষেত্রে তোমরা গুড়ের সাথে কলাটাকে ফার্স্টে মাখিয়ে নিতে পারো। তো এইভাবে প্রথমে মাখিয়ে নিচ্ছি, তারপরে চাইলে অল্প অল্প করে আর একটু দুধ দিয়ে এটাকে পাতলা করা যায়। তো সমস্ত উপকরণগুলোকে আমি খুব সুন্দর করে মাখিয়ে নিয়েছি। তো এরকম ঠিক টাইপের করে নিয়েছি, দেখতেই পাচ্ছ তোমরা। এবারে আমি একটা পাত্রে ঢেলে নিয়েছি। পুজোর যে সরাটার মধ্যে আমি দেবো তার মধ্যে ঢেলে দিলাম। তার ওপর থেকে আমি ছড়িয়ে দিচ্ছি নারকেল কোড়া, কারণ নারকেল কোড়াটা দিলে টেস্টটা ভালো হয়। আগেও কিছুটা দিয়েছি, এখনও আমি ওপর থেকে এভাবে নারকেল কোড়াটা দিয়ে দিলাম। তারপর আমি দিয়ে দিচ্ছি খোয়া ক্ষীর, যেটা আমি আগেই ভালো করে ম্যাশ করে রেখেছিলাম। সেই খোয়া ক্ষীরটা আস্তে আস্তে চারিদিকে ছড়িয়ে দিচ্ছি। ডেকোরেশনটা নিজের যার যার পছন্দের মতন, তোমরা চাইলে ড্রাই ফ্রুট এখানে অনেক রকমের ব্যবহার করতে পারো। এখানে কাজু, কিশমিশ, পেস্তা বাদাম এগুলোকে খুব ভালো করে কুচিয়ে রেখেছিলাম, তারপর এর উপরে ছড়িয়ে দিলাম, দিয়ে সুন্দর করে
সাজিয়ে দিলাম। এবারে এর উপরে দিয়ে দেবো একটা বাতাসা আর একটা সন্দেশ। ব্যাস একদম সিন্নি রেডি। এবারে আমি ঠাকুরের কাছে এটা নিবেদন করে দেবো। তো তোমরা দেখলে কি কি কোয়ান্টিটি আমি এখানে দিয়েছি, তো ডেসক্রিপশনে অবশ্যই আমি এগুলো লিখে দেবো। তোমরা যে যেরকম মনে করবে সেই মাপটা নিয়ে নারায়ণ পুজোর সিন্নি তোমরা বানিয়ে নিতে পারো। আমার এই ভিডিওটা ভালো লাগলে অনেক শেয়ার করবে তোমাদের ফ্রেন্ড সার্কেলকে। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে, কমেন্ট করে, সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকো। নেক্সট দিন দেখা হবে। টাটা, বাই বাই।